স্টুডেন্টস, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার্স ইকুইটির একটা অঙ্ক করব। আমি অঙ্কটা পড়ি। ডালমারো কর্পোরেশনস বিন অথরাইজড টু ইস্যু 20,000 শেয়ার্স অফ টাকা 100 পার ভ্যালু 10% নন cumulative preferred stock and 10 lakh shares of no par common stock. The corporation assigned a taka 2.50 stated value to the common stock. At December 31, 2018, the ledger contained the following balance pertaining to shareholders equity. আমাদের প্রেফার স্টক দেওয়া আছে 1,20,000, পেইড ইন ক্যাপিটাল এক্সেস পার ভ্যালু প্রেফার স্টক দেওয়া আছে 20,000, কমন স্টক 10 লাখ, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক 18 লাখ, ট্রেজারি স্টক 13,000, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 500 আর রিটেন আর্নিংস 82,000 দেওয়া আছে। তারপর লেখা আছে দ্য প্রেফার স্টক ওয়াজ ইস্যুড ফর ল্যান্ড হ্যাভিং এ ফেয়ার মার্কেট ভ্যালু টাকা 1,40,000। তার মানে আমরা ল্যান্ড কিনছি 1,40,000 টাকার। অল কমন স্টক ইস্যুড ওয়াজ ফর ক্যাশ, সমস্ত কমন স্টক এই নগদে বিক্রি করছি। ইন নভেম্বর 1,500 শেয়ার্স অফ কমন স্টক ওয়ার পারচেস ফর দ্য ট্রেজারি এট এ পার ভ্যালু কস্ট অফ টাকা 13। আমরা ট্রেজারি পারচেস করছি 13 টাকা করে। ইন ডিসেম্বর 500 শেয়ার্স অফ ট্রেজারি স্টক ওয়ার সোল্ড টাকা 14 পার শেয়ার। No dividend were declared in 2018. Instructions: prepare the journal entries. Number 1, issuance of preferred stock for land. Number 2, issuance of common stock for cash. Number 3, purchase of treasury stock for cash. Number 4, sale of treasury stock for cash. এখানে কিন্তু 4টা জার্নাল একেবারে তারা টার্গেট করে দিচ্ছে যে এই 4টাই করতে হবে। তা আমরা এই 4টা জার্নাল এখন করি। প্রথম রিকোয়ার্ড এ। এখন আমরা 4টা জার্নাল করি। প্রথমে ইস্যুয়েন্স অফ প্রেফার স্টক ফর ল্যান্ড। আমরা ল্যান্ডের জন্য ইস্যু করছি প্রেফার স্টক। জার্নাল করব আমরা এর 1 ল্যান্ড ডেবিট। ল্যান্ড বলে দিছে যে 1,40,000 টাকা। আর পেড ইন ক্যাপিটাল এই প্রেফার স্টক দিয়ে কিনছি প্রেফার স্টক ক্রেডিট। প্রেফার স্টক হলো আমাদের উপরে দেওয়া আছে প্রেফার স্টক 1,20,000। 1,20,000 আমরা ক্রেডিট করি। আর পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু প্রেফার স্টক এটা উপরে দেওয়া আছে 20,000 টাকা। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার স্টক 20,000 টাকা। নাম্বার 2, ইস্যুয়েন্স অফ কমন স্টক ফর ক্যাশ। আমরা কমন স্টক ইস্যু করছি নগদে। তা আমাদের যেহেতু ক্যাশে করছি ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট। আর পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে শেয়ার কত বলে নাই। তখন তোমরা করবা কি, ওই যে কমন স্টক উপরে আছে 10 লক্ষ টাকা, এই যে এটা সোজা লিখে দাও 10 লক্ষ টাকা ক্রেডিট দিকে আগে লেখো। তারপরে আছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক আছে 18 লক্ষ টাকা, এই 18 লক্ষ টাকা ক্রেডিট দিকে লিখে দাও। এই দুটা যোগ করে ক্যাশ হবে কত, 28 লক্ষ টাকা। এই পর্যায়ে শেয়ার না দেখালে চলবে।
এবার নাম্বার 3, পারচেজ অফ কমন ট্রেজারি স্টক ফর ক্যাশ। আমরা ট্রেজারি স্টক কিনছি নগদে, আমরা 3 নম্বর লিখি ট্রেজারি স্টক কমন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমাদের ট্রেজারি স্টক কিনছি, ওই যে আমাদের মাঝখানে বলা আছে ইন নভেম্বর 1500 শেয়ারস অফ কমন স্টক ওয়ার পারচেজ ফর দ্য ট্রেজারি স্টক এর টাকা 13 টাকা করে কিনছি, তার মানে 1500 শেয়ারস ইন্টু 13 করে কিনছি। 1500 ইন্টু 13 হইল 19,500। 19,500। নাম্বার 4, সেল অফ ট্রেজারি স্টক ফর ক্যাশ। আমরা ট্রেজারি স্টক সেল করছি নগদে, তা আমরা লিখি যেহেতু সেল করছি ক্যাশ টাকা আসছে, ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক কমন ক্রেডিট আর পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। এখন দেখো আমাদের যে ট্রেজারি স্টক আমাদের বলছে 14 টাকা করে আমরা কিনছি, 500 শেয়ার 14 টাকা করে, 500 ইন্টু 14 করে হয় 7,000 টাকা। আর বিক্রি করছি 514 টাকা করে 7,000, কিন্তু আমরা ক্রয় করছিলাম কত 513 টাকা করে, 5 13 65, 6,500, আর বাকি এক্সেস হলো 500। আমাদের কাছে 4টা জার্নাল চেয়েছে, আমরা 4টা জার্নাল করলাম। এখন রিকোয়ার্ড বিতে বলছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার ইকুইটি সেকশন ডিসেম্বর 13, 2018। স্টক হোল্ডার ইকুইটি চাইছে, আমরা স্টক হোল্ডার ইকুইটি করি। এখন আমাদের স্টক হোল্ডার ইকুইটিটা আমরা লিখবো ডালমারু কর্পোরেশন ব্যালেন্স শিট পার্শিয়াল আর স্টক হোল্ডার ইকুইটি। এখন আমরা প্রথমে লিখবো পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক। ক্যাপিটাল স্টকের আন্ডারে প্রথমে আমরা লিখি প্রেফার স্টক। প্রেফার স্টক আমাদের আছে হলো অঙ্কের মধ্যে, দেখো অঙ্কের উপরে আছে 1,20,000। তারপর আমরা লিখব কমন স্টক। কমন স্টক আছে দেখো আমাদের অঙ্কের উপরে 10 লক্ষ টাকা, যোগ করলে হলো 11,20,000। এরপর আমরা লিখব এডিশনাল ক্যাপিটাল, মানে এক্সেসগুলো লিখব। এই যে আমাদের এখানে প্রেফার্ডের এক্সেস আছে 20,000, আমরা লিখি প্রেফার স্টক কত 20,000। তারপরে আমাদের এই যে কমন স্টকের স্টেটেড ভ্যালু এক্সেস আছে 18 লক্ষ টাকা, তো কমন স্টক 18 লক্ষ। তারপরে আমার আছে ট্রেজারি স্টকের এক্সেস আছে 500, ট্রেজারি স্টক কমন 500, 18,20,000, 500 যোগ করতে পারি আমরা 11,20,000, 29,40,000। এটা হলো গিয়ার টোটাল পেইড ইন ক্যাপিটাল। এখন আমরা এর সাথে রিটেন আর্নিং যোগ করব। রিটেন আর্নিংস আমাদের অঙ্কের উপরে দেখো রিটেন আর্নিংস দেওয়া আছে 82,000 টাকা, 82,000 লিখব। 30,22,000 এর থেকে আমরা লেস করব
ট্রেজারি স্টক, আমাদের ট্রেজারি স্টক আছে কত? এখানে আমাদের ট্রেজারি স্টক আছে 19,000, আর এখানে আমাদের ট্রেজারি স্টক আছে 6,500। এই দুইটার ডিফারেন্স, অর্থাৎ ক্রয় করেছি 19,500, বিক্রয় করেছি 6,500, 13,000 টাকা ডিফারেন্স। 13,000 টাকা আমরা বিয়োগ করলে এখন আমরা পেয়ে যাব, 13,000 বিয়োগ করলে কত হয়? 30,09,000। আমাদের এখানে একটু ভুল আছে, এখানে 500 টাকা হবে, 500 টাকা হবে 30,09,500, 30,09,500। এটাই হলো টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। ধন্যবাদ স্টুডেন্ট।